আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ অবস্থায় এমন এমন করব, দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি, এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। আমার ভাইয়েরা, নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারাইছেন, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবুল আহাব সান্ত্বনা দেওয়া দূরের কথা, উল্টো সমালোচনা করে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায়? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? হচ্ছে আপনাদের। তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, এর পিছনে কি কারণ, কি সে রহস্য জানার দরকার আছে। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কারা কারা সে তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে চান? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির ছেলেগুলো কেন মারা গেল, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা করা লাগবে। ভাই আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? নবীজির ছেলে সন্তান কেন মারা গেল, কি সেই তিনটি রহস্য, শেষের দিকে আমি বলে দেব। আমার ভাইয়ের, আমি সামনের দিকে যাই। তাহলে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, নবীকে নিয়ে সমালোচনা করেন, নবীর মনে ব্যথা দেন, কষ্ট দেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলায়, দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। যুবক আওয়াজ দিলে ভালো করে দিবে। তোমরা যে যুবক, আমার তো সন্দেহ হয়, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না? না যুবক, তোমাদের মনের দুঃখ কি আমি ভালো বুঝি, একটু অপেক্ষা করো, পরে বলবো ইনশাআল্লাহ। তোমাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে, কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা আপনারা নিরাশ হবেন না, মনে করেন না হুজুর মানে আমাদেরকে ভুলে গেছেন, না। আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই সাটবি না। হ্যাঁ, আপনাদেরকেও হালকা সাইজ করা হবে, কথা কন ঠিক কিনা? ভালো মা বোনদের ওয়াজ ভালো, কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মা বোনদের আলোচনা হয়তো 1 ঘন্টা 42 মিনিট পরে শুরু হবে, কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করেন, শুরু করি, আলোচনাটা সামনের দিকে নিয়ে যায়, আটঘাট বেঁধে নেই, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। চলেন ভাইয়েরা আমার, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা। বাড়িতে যখন প্রবেশ করবেন, বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়, কথা বলে ঠিক না? আর আমাদের ব্যবহার ভালো না, ঘরের দরজা ডাক দেয়, রে রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব গরম বাড়ির দরজায় যায়, কথা কন ঠিক না? আগে ব্যবহার ভালো হওয়া লাগবে। অনেকে বলে হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল, শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? এ জোরে বলেন, শরম না শয়তানি? আজকেই বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলা? তখন বলবেন, শেফালি তোরই দিলাম। তখন বলতে পারে, আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে, কথা কন ঠিক কি না? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউ দেয় না, দুইজনে বোবা। মুসলমান ঘরে ঢুকতে হলে বউ সালাম দিয়ে ঢুকবে। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একজন মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি না নিয়া, সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না, কথা বলে ঢেকে না? আর আপনি রুবেল রুবেল বাদশা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর বোন কি করতেছে, ওর মা কি করতেছে, 100কে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ, কথা কয় না গো? মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে। সালাম দিয়া অনুমতি নিয়ে বাড়িতে ঢোকালেন। কয়জনে আমল করেন বলেন? বলেন। আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে,
কোন পা আগে দিয়ে বের হওয়া লাগে? বাড়ি থেকে যখন বের হন কোন পা আগে দেয়া লাগে? ডান পা না? দেখেন কি দোয়া পড়া লাগে বলেন বলেন বলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে। কি দোয়া বলেন? এই যে ওই উনি আমল করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলে যদি ঘর থেকে বের হন সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ঘরে যখন প্রবেশ করবেন তখন বউ বাচ্চাকে সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় বাম পা, ঢোকার সময় ডান পা। কি এগুলো শুনবেন গেলে কয় না হুজুর টাকা দিয়ে নিয়ে এসেছি, এলে ওয়াজ হলো। আমলের ওয়াজ শুনবেন না কি মাহফিল কি ঝাঁকা নাকা করা যায় না? একটু অপেক্ষা করেন, পরে সাইজ করব। ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরেও সব ঠিক করব। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীরটা লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন ইনশাআল্লাহ। যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? শরম পাচ্ছে। বউয়ের হাত ধরে মুসাফা। এ যুবকে কার হাত? বউয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। এ জোরে হলো না। ওই যে স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগছেন? ওই সমস্যা না, আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না, ঝুট ঝামেলা হবে না, শান্তি। আপনার বউ ভালো ব্যবহার করবে, আপনি ভালো ব্যবহার করবেন। 4টা সুন্নত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। মাত্র নবীজির কয়টি সুন্নত আমি কি এখনই বলবো? তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে। ওটা শেষের দিকে মনে করায় দিন। আমার ভাইরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন। এই 4টা সুন্নত ঘরে আমল করবেন আপনারা। কারা কারা শোনার আগ্রহ আছে একটু হাত তোলে তো দেখি। তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি? ঠিক আছে, এই আমলের কথা আমি বলবো, আমলের কথা। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া নবীজির নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন নবীজির পায়ে আল্লাহর আরশে প্রবেশ করতেছেন, পায়ের জুতা সেরা। সুবহানাল্লাহ। নবীজি একটু লজ্জা পাইছে, খেয়াল করেনি। পায়ের দিকে তাকায় যখন জুতা খুলতে চায় আমার আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে না। সুবহানাল্লাহ। কি মোহাব্বত করতেন, কি ভালোবাসা। রাগ করতেছেন? নবীকে কতটা ভালোবাসতেন। সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরশে গেছে। কি নবী পাইছি। নবীর দাম কত, মর্যাদা কত, সম্মান কত। সুবহানাল্লাহ। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দিকের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত, শিশিতে জমায় রাখতেন। আবার বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। হযরতে আনাস বলেন রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যদি থুতু নিক্ষেপ করতেন সেখান থেকেও সুগন্ধ বের হতো, সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি।
আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলালকে নবীজি ডেকে বলেন, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ছো গোপন রাখবা। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না খারাপ? একটু জোরে কর না বা, রাগ করতেছেন আপনারা? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, যুগে যুগে নমরুদ ফিরাউন চেষ্টা করেছিল, এখন যারা চেষ্টা করতেছে ওরাও পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন তিনি কে? তিনি কে? এজন্য তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ওরা মুছতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন আল্লাহ। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আজকে যারা ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই নেতানিয়াহুর পরিণতি ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কাশ্মীরে যারা মুসলমান হত্যা করে, চীনের উইঘুরে যারা মুসলমান হত্যা করে, ভারতে আজও গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। আপনারা দেখলেন না নিজের দেশের দিকে? কথা কন নাকি আপনারা? যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আলেমদের রক্ত লেগে গেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরে হত্যা করেছিল, যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন, পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আমরা চাইছিলাম খালি পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? আমি আল্লাহ অবস্থায় এমন করব, দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এই পড়ে নাই? ঈশ্বর চাচাকে বলা হয় সৈরা সারা। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, এখনো দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না, তো গেলেনই তো। কথা বলেন, কথা বলেন। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক, কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। দেখেন না, ওদের জেদ বেশি। ওরা শান্তির জায়গা পাইলে জীবন যাবে, তাও জায়গা ছাড়বে না। কথা কয় না? উনি পাশের দেশে পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, চট করে ঢুকবো। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের সারা ভালো নাই তো, আমরা জানি তো, আমরা যে আরামে রাখছিলাম। কথা কয় না গো? আরে গণভবনের লেগে বসে কি সুন্দর মাছ ধরতো, এই ছবিগুলো আর চোখে পড়ে না। কেউ আর ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না। আছে আছে, উনি আছে, আবার আসতেছে। আমরা বলি আপনি আসেন তো, আপনি তাড়াতাড়ি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। এই দেশে অশান্তি করে ভারতে গেছেন, ভারতে এখন অশান্তি লাগে আছে। হ্যাঁ,
পৃথিবীর কোনো দেশ জায়গা দিচ্ছে না, জায়গা হবেও না। কথা কন, আপনি আসেন, কি কি বলেন, খেলা হবে না? না এই বয়স আর কি রাগ করতেছেন আপনারা? বুবু আসতেছে, আমরা আসতে বলি, আপনি বুবু আসেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যুবক বলবো, ভয় নাই তো? কি বগুড়ার মানুষ ভয় আছে? চলবে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না? কথা রাগ করেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই ভাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে এরা কোনোদিন বিজয় লাভ করবে না। আজ হোক কাল হোক তাদেরকে পরাজয় বরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে বেলাল, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। এই যে দুই একজন এই গজল শুনে উঠলো কে? এরা কি আওয়ামী লীগ করে নাকি? ওই 12টা পার হয়েছে, এত অস্থির কি আপনারা? দুই একজন ওঠে, কিন্তু যারা রাগ করে উঠবে বুঝবেন ওই ভেজাল আছে। 16 বছরের মায় এখনো কাটেনি। কথা কন, কি হয়েছে? আপনি এত অস্থির কে? 1-1.5 ঘন্টা পরে এই মাহফিল আর পাবেন? হ্যাঁ, দোকান পাওয়া যাবে, ঘর আছে, বাড়ি আছে, সব পাবেন, এটা আর পাবেন না। তো মাঝে মাঝে বাস্তবতা বলা লাগবে, একেবারে ঝিমানি ওয়াজ চলবে না। কথা কয় না গো? এটা মাঝে মাঝে একটু জায়গা তোলা লাগবে। কি চাচা নিয়ে ঠিক আছে বা? চাচা কয় চলবি বা, আর কি লাগে আমার? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার মনে বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায় জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা সত্যবাদী। কথা বলেন, মুসলমান হবে কি? সত্যবাদী। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান হবে সত্যবাদী। আর আমরা কি করি? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে।
ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমিও তো খারাপ না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে বেলাল, শোন, এখনো সময় আছে, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দিকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন ও জুলুম চালানো। ওদের একটা বিশেষ বাহিনী থাকে, টার্গেট করে করে নিয়ে যায়। কথা কয় না গো? ছিল না এরকম? আয়না ঘর, হ্যাঁ, আয়না ঘর আছে। এইরকম যে একটা ঘর আছে পৃথিবীতে, আমরা জানতাম না, এরা আমাদের নাম শোনাইলো। কথা বলেন ঠিক কিনা? যারা আয়না ঘর বানিয়েছে, একদিন বলা যায় না ওরা সে আয়না ঘরের বাসিন্দা হতে পারে। কথা কন ঠিক কিনা? মাজান, দুনিয়ার খেলা দুনিয়াতে একদিন শোধ হবে। ওরা যে অত্যাচার জুলুম করেছে, ওই রকম কিছু না কিছু হলেও তো হবে। দুনিয়া একেবারে শাহী বাদশার মতো তো হবে না, কিছু তো বিপদ ওদের জীবনেও আসে। কথা কয় না গো? ওই যে সিরিয়ার বাদশা দেখলেন না, পালায় গেছে, 24 বছর জুলুম করেছিল বাশার আল আসাদ। ও ওইরকম বিমানে চড়ে পালায় গেছে। 24 বছর জুলুম করেছিল, 2 যুগ। ওর ওখানেও নাকি ওইরকম আয়না ঘর পাওয়া গেছে। জালেমেরা তো এরকমই, মানে যারাই প্রতিবাদ করে, সকালে প্রতিবাদ করছে, রাতে যায় তুলে নিয়ে যায়, হয় ক্রস ফায়ার, না হয় গুম, না হয় খুন, না হয় আয়না ঘর, কোথাও না কোথাও রেখে দেয়। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়। আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। নাইকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা ঝাল লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে, টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়। কথা বলেন, কথা বলেন, এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা মনে হয়। আমার ভাইয়েরা, এক প্যাকেট বিরিয়ানি কয় পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। ও জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বলে ওই সরকার, ওই রাষ্ট্রপ্রধান যেই দিকে ফতুয়া দিতে বলে, ওই দিকে ঘুরে ফেসে বলে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করবেন না বাবাজিরা। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই।
এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বাজার, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল, তারপরেও কি নবীজির কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সাথে বাঁধো, পাটা বাইন্দা উটের পায়ের সাথে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ের রশি লাগাইয়া ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘুরলাম রে বেলাল। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল ওজনের একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়া পানি পড়তেছে বাজার। ওই কষ্টের জিহুব্বা, রক্তাক্ত জিহুব্বা, এরপরে ওই জিহুব্বা দিয়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন, কার? আপনাকে আমাকে জিকির করা যায় না, কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পোড়া আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীজির কাছে একবার জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির কত দাম? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে বাজান। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই জন্য বাজান, ব্যবসা করতেছেন, ব্যবসা করতে করতে আল্লাহর জিকির করা যায়। জমিতে কাজ করতেছেন, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়। রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। পথ চলতে চলতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? কথা কয় না গো? অন্তরে মরিচা দূর হয়ে যায়। আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে ডাকার মধ্যে একটা আলাদা মজা আছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার, সে কথা বলতে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সে আল্লাহ, তুমি ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার।
এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কোরআনের দাওয়াত দেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে বেলাল। বলেন আল্লাহু আকবার। যেদিন নবীজি ইন্তেকাল করেছিল, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাদ মানে, দুই গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এইভাবে কান্না করো না। বেলাল বলে, না, নবী আমার চলে গেছে এটা আমি মানতে পারি না, আমি বেলাল আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, হাউমাউ করে কাঁদে আর বলে, মদিনাতে থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলে 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় একবার মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীজিকে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে বেলালকে দেখে সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও বেলাল, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে বেলালকে একটা নজর দেখার জন্য। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও ছেড়ে আমাদেরকে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাইনি। হযরতে বেলাল সকলের অনুরোধ ফেরাইয়া দিয়েছে, কিন্তু নবীর নাতি হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয় আর ডেকে বলো, ও নানু ভাই দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চায়। হযরতে বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। 6 মাস পরে হোসাইনের অনুরোধে বেলাল আবার আয়েশা মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, সামনের দিকে আমি যাব না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলেন। বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ইসলামের 1 নম্বর খলিফা আবু বকর। কেমন দামি মানুষ, 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ। কি ত্যাগী ছিলেন তারা, কতটা কুরবানি করেছিলেন তারা। আর আমরা 13টা দোকান 26টা বানাবো,
কি কন? মসজিদ মাদ্রাসা দিনের জন্য টাকা চাইলে 2 ফুটা চোখের পানি দিতে রাজি, ফাও 2টা গল্প শোনাইতে রাজি, টাকা দিতে রাজি না। আপনারা ভালো মানুষ, এরকম অনেকেই আছে, তাদের কথা বলা হচ্ছে। 13টা দোকান সেই সময় ছিল, সব বিক্রি করে দিয়েছে। কার জন্য? ইসলামের জন্য। এই জন্য তো তারা সোনার মানুষ, এই জন্য তো দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এমনি এমনি পাওয়া যাবে জান্নাত? মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে না, কাজ করা লাগবে। চলেন জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখে দেবো ইনশাল্লাহ। কষ্ট হয়? বিরক্ত হচ্ছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। আবু লাহাব কিন্তু আবু জেহেলের চেয়েও খারাপ। কথা কয় না গো? কারণ আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের সাথে যার বউ থাকতো, ওর বউও খারাপ।